রাজ্য সড়কের পাশে জল ভর্তি ড্রেন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় চোপড়ার দীঘাবানা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের নাম মাইনুল হক, ৩৫, বাড়ি চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দাসপাড়া থেকে বাইকে বাড়ি ফেরার সময় নুড়িচক ও দীঘাবানা বাজারের মাঝামাঝি এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তানজুর আলম, ২২, এর মৃত্যু হয়। প্রবল ধাক্কায় মাইনুল পাশের জল ভর্তি ড্রেনে পড়ে যান। অন্ধকারের কারণে বুধবার রাতে তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ড্রেনে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ি ও চালককে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। মোর ভাই খরচা করবাই কোন গাড়ি ধাক্কা দে মোর ভাই বিদায় করে দিয়ে ইয়ালাম আলা মরি দিরা চুয়াগলে মোর কি গতি ওবে মোর জাগা জমিন কিছু নাই খোটে খাচিন আমার। দীঘাবানার একটা ছেলে আর একটা গবারি বুথের ছেলে কালকে এরা দীঘাবানা বাজার থেকে লালবাজার না কোথায় যাচ্ছিল। রাস্তার মধ্যে দীঘাবানার একটু আগে মানে একটা পিক আপ, যেটা এখন আমরা বুঝতে পারছি পাত্তির পিক আপ ওই দুইটা ছেলে উপরে অ্যাক্সিডেন্ট করে ওই পিক আপ আর আটকে। এটার জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। কালারটা আমাদের কাছে আছে, এই পিক আপ কালার পর্যন্ত আছে, কিন্তু এখনও আমরা পুলিশের সহযোগিতা পেয়েছি। বলতেছে যে হ্যাঁ আমরা দেখতেছি, করতেছে ওরাও কাজ, আমরাও ফিল্ডে আছি, দেখা যাক কী হয়। দুইটা ছেলে একদম ওখানে ডেট করে গেছে। একটা ছেলে কালকে পাওয়া গেছিলো, একটা ছেলে আজকে ওখানে জলের ভিতরে ছিল, কিছু লোক দেখেছে, তারপরে ওটা উদ্ধার করে পুলিশকে দিয়েছে। ডেড বডি কি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে? পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই এটা সঠিক একটা তদন্ত হোক। যে অ্যাক্সিডেন্ট করেছে ওই গাড়িটা যেন, আমরা ওই লোকটাকে খুঁজতেছি, যেন ওই লোকটা আমাদের কাছে আসে বা পুলিশের কাছে যায়, সারেন্ডার হয়। এটার জন্য এরা দুই পক্ষ কিন্তু গরিব, একটু যদি সহযোগিতা পায় তাহলে অনেক ভালো হবে। এরা কি দুজনেই বাড়ি ফিরছিলেন? কালকে বিকেলবেলায় ঘটেছে 6:45 থেকে 7টার মধ্যে। আমাদের দীঘাবানা গ্রামের একজন আর একজন আমাদের প্রতিবেশী গ্রাম গবাড়ি থেকে, তো ওরা দাসপাড়া থেকে ফিরতেছিল। তো আমাদের এই যে মার্কেট পার হয়ে একটু যে রাস্তাটা আছে এখানে রোডের পাশেই আর কি, ওদেরকে এক পিক আপ, যেটা ধরা পড়েনি কিন্তু আমরা সিসিটিভি দেখতেছি যে ওই সময়ের মধ্যে যে পিক আপটা গেছে তাদেরকে খুব খারাপভাবে ধাক্কা মারছে, যার কারণে দুইজনেরই স্পট ডেথ হয়েছে। তো পাশে একটা ড্রেন ছিল, সেখানে গত আগামী যে চলে যাওয়া যে দুটো দিন ছিল, ভারী বৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন। তো ওখানে একটা ডেড বডি পড়ে যাওয়ায় ডুবে গেছিল। তো কালকে আমরা যে সময় ঘটনাটা হয়েছিল সেই সময় আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিকে ওখান থেকে একটা ডেড বডি আমরা উদ্ধার করি এবং সেখান থেকে চোপড়া নিয়ে যাওয়ার সময় তার ডেথ হয়ে যায়। কিন্তু তার সঙ্গে যে তার সঙ্গী ছিল তার ডেড বডি কিন্তু আমরা খোঁজাখুঁজি করিনি, কারণ সে সময় অন্ধকার ছিল, দেখতে পাওয়া যায়নি। তার ডেড বডি আমরা আজকে সকালে পেয়েছি। তারা একই বাইকে ছিল। একজনের নাম তঞ্জুর আলম, বাবার নাম হচ্ছে তসরুদ্দিন আর তসিরুল, আর একজনকার নাম হচ্ছে নঈমুল, বাবার নাম হচ্ছে ফসিলাত, মইনুল। তারা দুজনেই মারা গেছে। একজনের বাড়ি দীঘাবানা, একজনের বাড়ি গুয়াবাড়ি। আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে যে যতই শীঘ্রই হোক এই ঘটনার তদন্ত করে যে ফ্যামিলি আছে, যেমন এই বাচ্চাটা আছে, মইনুলের বাচ্চা, এটা ছোট্ট বাচ্চা, এনার দেখভাল বা দেখাশোনা করার জন্য এনার যে পড়াশোনার যে দায়িত্ব, এনার ফ্যামিলিতে আর কেউ নাই। যে আমরা চাচ্ছি যে কিছু একটা ব্যবস্থা করা হোক, তদন্ত করে এই জিনিসটাকে দেখা হোক, খতিয়ে দেখা হোক যে দোষটা কার। তারপরে আমরা আরও প্রশাসনের কাছে দাবি এটা যে তারা যেন
সরকারি কিছু আর্থিক সাহায্য করে এই ফ্যামিলি দুটোকে যেন উপকৃত করা হয়। পুলিশ কি ঘটনাস্থলে এসেছিল? হ্যাঁ, এটা কালকে হয়েছিল প্রায় 6:45 থেকে 7টার মধ্যে। তারা কি কাজে গিয়েছিল নাকি? তারা কাজে গিয়েছিল। শোনা যাচ্ছে যে তঞ্জু নামে যে ছেলেটি ছিল তার এক জায়গায় মেয়ের মানে প্রস্তাব অলরেডি ফাইনাল হয়েছিল, সেখানে গিয়েছিল, সেখান থেকে বাড়ি ফিরতেছিল ওরা। তাহলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে কি হয়নি সেটা তো আমরা দেখিনি, কিন্তু বাইকের যা অ্যাক্সিডেন্ট, যা কন্ডিশন, সেটা দেখে আমরা বলতে পারছি যে পুরোপুরি গাড়ির দোষ। কারণ এক পাশ দিয়ে পুরো ওদেরকে চেপে দেওয়া হয়েছে, যার কারণে মাথায় যে আছে দুইজনেরই এক পাশেই যে আছে জখম হয়েছে, যার কারণে ওরা স্পট ডেথ হয়ে গেছে।